আসসালামু আলাইকুম দর্শক, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, আর সেটা হচ্ছে সহজ পদ্ধতিতে ঘরে বসেই পোলাও স্টাইলে ঝটপট বিফ বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্নাটা কিন্তু আমরা কম বেশি সবাই একটু ঝামেলা মনে করি, কিন্তু আজকে যেই স্টাইলে বিরিয়ানি রান্না করে দেখাবো সেই স্টাইলে বিরিয়ানি রান্না করলে আপনার কাছে এই রান্না আর কখনো ঝামেলাই মনে হবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ঝটপট বিফ বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 2.5 কেজি পরিমাণ গরুর মাংস। আমি 1.5 কেজি চালের জন্য 2.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং আলু বোখারা এই প্রত্যেকটা উপকরণই 20 থেকে 25টা করে নিয়েছি, আর কিশমিশ নিয়েছি হাফ কাপ পরিমাণ। আমি এই 3 প্রকার বাদামকে এখন একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আরও নিয়ে নিয়েছি আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, গোলমরিচ 7-8টি, লবঙ্গ 7-8টি, কালো এলাচ 1টি, তেজপাতা 3 থেকে 4টি, দারচিনি 2 টুকরো এবং টক দই 1 কাপ। আরও নিয়েছি জয়ফল 1টার 4 ভাগের 3 ভাগ, স্টার এলাচ 2টি এবং জয়ত্রী 1 চা চামচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, কালো গোলমরিচ। এগুলো তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে তারপর যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝটপট বিরিয়ানির 2.5 কেজি পরিমাণ বিফ। এবার এটাকে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং চিড়ে রাখা কাঁচামরিচ। এখানে আমি 7 থেকে 8টা সবুজ কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আর শুরুতে চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। মাঝে মাঝে গোশত নেড়েচেড়ে দিব যাতে লেগে না যায়। আর যখন গোশত থেকে পানি ছাড়তে শুরু করবে তখন চুলার আঁচটা লো করে দিতে হবে। 30 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে লো আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী আর স্টার এলাচ গুঁড়ো। এগুলোকে আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। আবারও একটু নেড়েচেড়ে চুলার ফ্লেম বন্ধ করে আমি এটাকে ঢেকে রেখে দেব। বিফ বিরিয়ানির জন্য গরুর গোশত কিন্তু সব মশলা দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি লাস্ট স্টেপে চলে যাব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেরেস্তা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা বেরেস্তা তুলে রাখছি গার্নিশ করার জন্য। বাকি অর্ধেকটা বেরেস্তার মধ্যে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ এবং লবণ স্বাদমতো। এবার এই বেরেস্তার মধ্যে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে যাতে মশলাগুলো নিচের দিক থেকে লেগে না যায়। তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা।
তারপর চুলার ফ্লেমটা লো করে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গোশত। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি পাউডার মিল্ক ইউজ করেছি। 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে লিকুইড করে নিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে তারপর ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। আমার গরুর গোশত রান্না শেষ। উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আলু বোখারা, কিশমিশ এবং সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আমার বিরিয়ানির গোশত রান্না শেষ। এবার এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। যেহেতু এই রেসিপিটি পোলাও স্টাইলে বিরিয়ানি রান্না, এজন্য আমি এখন বিরিয়ানির জন্য পোলাও রান্না করব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 7-8টা লবঙ্গ এবং থেতো করে নেওয়া 4 থেকে 5টা সাদা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোলাও চাল। এই পোলাও চালটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিসহ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এখানে 1.5 কেজি চাউল ব্যবহার করেছি এবং 2 কেজি পানি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণের মিশ্রণকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। প্রথম 5 মিনিট চুলার আঁচ হাইতে থাকবে আর শেষের 5 মিনিট লোতে থাকবে। এভাবে 10 মিনিটে আমি পোলাও চাল কুক করে নিয়েছি। এবার আমি বিরিয়ানি রান্নার জন্য যে গোশত কুক করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব আলতো হাতে পোলাওয়ের সঙ্গে গরুর গোশত মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিয়ে লো আঁচে আমরা এটাকে দমে রেখে দেব 10 মিনিট। বিরিয়ানি 10 মিনিট দমে রাখা হয়ে গিয়েছে। এবার 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গার্নিশিংয়ের জন্য বিরিয়ানির ওপর বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আপনারাই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতে কেমন হয়েছে তা বুঝতে হলে কিন্তু বাসায় অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখতে হবে। তো আশা করছি একবার হলেও বাসায় এই লোভনীয় রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার কুকরুম চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। আল্লাহ হাফেজ।